আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে দাগি সিনেমা নিয়ে। নিশুর দ্বিতীয় সিনেমা, দ্বিতীয় এন্ট্রি এবং আবারও ঈদ ছাড়া আসলে নিশুর ভরসা যেন একেবারেই নেই। না, এমনটা বলছি না, কারণ হচ্ছে নিশু একটা ইন্টারভিউতে বলেছিল সে বেছে বেছে প্রথম 3টা কাজ করবে। তার মধ্যে এটা তার দ্বিতীয় সিনেমা, এটাও আবার ঈদে আসলো। সেটা এসেছিল কুরবানি ঈদে, এবার আসছে সেটা রোজার ঈদে। একটু ডিফারেন্ট তো আছেই। তো যাই হোক, গতকাল থেকে শুরু হয়ে গেল নিশুর দাগি সিনেমার শুটিং। কোথায় শুটিং শুরু হলো? তাই তো নীলফামারীতে হলো শুটিং শুরু। নীলফামারীতে থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দিও শুটিং কেমন চলছে এবং কেমন বড় সড়ো আয়োজনের মাধ্যমে আসলে এই সিনেমার শুটিং হচ্ছে। যাই হোক, শুটিং নিয়ে যখন কথা বলছি আরেকটু কথা বলতেই হয়, কারণ হচ্ছে বড় প্রতিযোগিতা। কার সাথে প্রতিযোগিতা? শাকিব খানের সাথে প্রতিযোগিতা, কিং খানের সাথে প্রতিযোগিতা। যাই হোক, প্রতিযোগিতায় বিশ্বাসী নয় আমাদের নিশু সাহেব, কারণ তিনি বোঝেন মানুষের ভালোবাসায় কীভাবে মন জয় করতে হয়। আর তাই তো এবারের পরিচালক হিসেবে বেছে নিলেন এবং ভরসা করলেন কাকে? সে হচ্ছে শিহাব শাহীন। তবে অনেকেই আমি দেখলাম বিভিন্ন ফেসবুক গ্রুপে একটু শঙ্কায় আছে, কারণ হচ্ছে যে শিহাব শাহীন আর রায়হান রাফি এইটা অনেকটাই তুলনা করছেন যে এই দুইটার ছবির আছে যে সুরঙ্গ এবং সেকেন্ড হচ্ছে দাগি, এটা কি ওয়ার্ক করতে পারবে কিনা। অনেকেই দেখছি বলছেন যে বড় বাজেটের সিনেমার কাছে এই সিনেমাটা কি আসলেই টিকতে পারবে কিনা, এবং শাকিব খানের একটা একক আধিপত্য রয়েছে এরকমটাও শোনা গেছে। তো তাদের জন্য বলছি, দেখেন, একটা মানুষ হলে গিয়ে কী দেখতে যায়? একটা গল্প দেখতে যায় যেটা তার মনে দাগ কাটবে, ঠিক তো? এবং যেটার পরে সে একটা, কারণ ডিজিটাল যুগ, একটা ইন্টারভিউ তো দিতেই হয় একটা সিনেমা দেখার পরে। সেই ইন্টারভিউতে যদি ওই মানুষটা তার সমস্ত আবেগ উজাড় করে দিয়ে একটা সিনেমা সম্পর্কে ভালো রিভিউ দেয়, তখন কিন্তু এই সিনেমাটার একটা পজিটিভ ভাইব তৈরি হয়, যে ভাইবটা চারদিকে ছড়িয়ে যায় এবং সিনেমাটার প্রচার প্রসার আস্তে আস্তে ধেই ধেই করে বাড়তে থাকে এবং তখন সিনেমাটা হিট, সুপার ডুপার হিট, ব্লকবাস্টার হিট এবং ইন্ডাস্ট্রি হিট এই পথে এগোয়। তো সেইখান থেকে শিহাব শাহীন আসলে এইখানে আপনাকে কোনো বাজেট দেখাতে আসবে না। শিহাব শাহীন এখানে আপনাকে কোনো বড় গাড়ি, বড় বড় দালান কোঠা অথবা আসলে ব্যয়বহুল কোনো কিছু দেখাতে আসবে না। শিহাব শাহীন এখানে আসবে মূলত একটা সিনেমার গল্প দেখাতে, যে গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যেতে পারে। যেহেতু গল্প এখনও জানি না, সেই কারণে এভাবে বলছি, হৃদয়ে ছুঁয়ে যেতে পারে, অথবা এই গল্পটাকে আপনি নিজের সাথে মেলাতে পারেন যে আমার সাথেও তো এরকমটা হয়েছে। যখনই আসলে এই টাইপের একটা ফিল একটা ছবি দেখার পরে মানুষ পাবে, আই থিঙ্ক এই টাইপের কাজগুলো ওয়ার্ক করে খুব বেশি। কারণ দেখেন, এই যে 12 ফেলড, এই সিনেমাটার মধ্যে কি আছে? বড় বাজেট নট ম্যাটার, বড় বাজেট নেই, কিন্তু একটা ভালো গল্প আছে। তারপর আপনি অনেক রোমান্টিক সিনেমা দেখেন। সর্বশেষ আপনাকে যদি বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে বলি, সেটা হচ্ছে প্রিয়তমা। প্রিয়তমায় কী ছিল? আপনি একটু বলেন তো কী ছিল? একটা গল্প ছিল শুধু। গল্পটাও আহামরি কোনো গল্প নয়, কিন্তু শেষের 20-30 মিনিট আপনাকে ভাবিয়েছে, কাঁদিয়েছে, একটা ফিল দিয়েছে। যে ফিলটা নিয়ে আপনি বের হয়েছেন এবং এই যে ইন্টারভিউ দেওয়ার সময় গদগদ করে মনের অজান্তেই এমন কিছু বলে দিয়েছেন যেটা ভাইরাল হয়ে গেছে এবং এই সিনেমাটা রাতারাতি মানুষের মুখে মুখে চলে গেছে। তো একটা সিনেমার গল্প এরকম হতে পারে, অসম্ভব কিছু নয়। ইন্ডিয়াতে দেখেন, অনেক কম বাজেটের সিনেমাও অনেক সময় বড় বাজেটের সিনেমার সাথে লড়াই করে সেটাকে হারিয়ে দেয়, কারণ হচ্ছে মানুষ গল্প দেখতে যায় সিনেমা হলে। তো
এই যে নীলফামারীতে দাগি সিনেমার শুটিং শুরু হয়ে গেছে, নিশু অলরেডি শুটিং করছে। এবং তারপরে আরেকটা বিষয় এই সিনেমাটার বিষয়ে বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে এটার প্রযোজক। ভাই, প্রযোজক কিন্তু খুব মার্কেট বুঝে। কখন এটা ঈদের ছবি কিনা দেখেন, যারা প্রডিউসার SVF, চরকি, আলফাই, তারা কিন্তু মার্কেট বুঝে কখন কোন সিনেমাকে লঞ্চ করতে হবে, কোন জায়গায় লঞ্চ করতে হবে। তো সেখান থেকে এই সিনেমাটা কি আসলে ঈদের কিনা, ঈদের মধ্যে লড়াই করতে পারবে কিনা, বা তারা কিন্তু এটা খোঁজ খবর নিয়েছে যে ঈদে আরও একটা সিনেমা আসতে যাচ্ছে, ওই সিনেমাটার সাথে এই সিনেমাটা যাবে কিনা। তারা জানে যে যে সিনেমাটা আসছে এটা ভায়োলেন্স, অ্যাকশন, তাহলে তাদের কোন ধরনের সিনেমা আনা দরকার, একটু ভিন্ন টাইপের। তারাও যদি অ্যাকশন আনতো তাহলে কিন্তু খেলাটা জমতো না। কারণ একই টাইপের সিনেমা একই ঈদে দুইটা প্রযোজনা সংস্থান থেকে আসাটা নিশ্চয়ই বোকামি। সেইখান থেকে তারা আনছে লাভ, অ্যাকশন, ড্রামা, এই টাইপের একটা সিনেমা, যেটা মানুষকে একটা রোমান্টিক ফিল দেবে। তো সব কিছু মিলে এটাই বলতে চাই, শুভকামনা দাগির জন্য, ভালো শুটিং হোক, ভালোভাবে একটা সিনেমা দেখতে পারি, যেন এটাই রইল তাদের জন্য দোয়া। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।